হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও আমার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। ওই যে বললাম মামা বাড়ি থেকে এসেছিলাম, তারপরে শরীরটা খারাপ ছিল, ওই জন্য মামা বাড়ির ভিডিওটাও দিতে পারিনি, অনেক দিন পরে দিলাম। আর তা করতে করতে দেখো শাশুড়ি মা বাড়ি চলে এসেছিলো। মামা বাড়ি থেকে আসার দুদিন পরে মা এসেছিলো শুক্রবারে, আমি মামা বাড়ি গিয়েছিলাম বুধবারে। আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের, দেওয়াই হয়নি, এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি। তারপর মা আসার পরেই কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, এত শরীর খারাপ হয়ে গিয়েছিলো। মা এলো, তার সেই দিন রাত্রে থেকে এত জ্বর সর্দি কাশি, প্রচণ্ড শরীর খারাপ। তারপরেই দেখো এই যে তারপরের দিনের কথা এটা, সেদিন মা এখন যাচ্ছে আর কি গুরুদেবের বাড়ি, কারণ পুজোর সময় থেকে মা যাবো যাবো করছে, প্রণাম করতে যাওয়া হয়নি। আমিও ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, তারপরে আবার মা গেল বাবার বাড়ি। তো ওইরকম করতে করতে লেট হয়ে গেছিলো। অন্য বছর মা আমি দুজন মিলেই যাই, এবছর আমার শরীরটা এই যে বললাম যেদিন মা গেল সেদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আমি যেতে পারিনি। পরে একদিন যাব। আর পুজোর আগে আমি আর মা একবার গিয়েছিলাম। তো তো মা এখন যাচ্ছে আর কি বরবাবুর সাথে, নাহলে আমিই যেতাম, আমিই যাই বেশিরভাগ মায়ের সাথে। কিন্তু আমার শরীরটা ভালো নেই বললামই, ওই জন্য আর গেলাম না। ওই জন্য আমাকে আর গাড়িতে ঠান্ডা লাগবে বলে নিয়ে গেল না। আর মাদের বেরোনোর কথা ছিল আর কি 4টের সময়, কিন্তু এই যে বরবাবু ঘুম থেকে উঠলো, গাড়িটা একটু পরিষ্কার করলো, রেডি হতে হতে আর কি সময় লেগে গেল। আসলে আমার বরবাবু খুব নিখুঁত, ও যে কাজটা করে খুব নিখুঁত করে করে, অনেক টাইম নিয়ে করে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে। মায়ের ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, কারণ আমার শরীরটা খারাপ ছিল। আমি তো আজকে রান্নাবান্নাও করতে পারিনি, মাই রান্না করেছিল। এই যেদিন ভিডিওটা হয়েছিল আর কি সেদিনকার কথা বলছি। তো মা রান্না বান্না করে খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কিছু করে বেরোলো, কিন্তু তাও মায়ের রেডি হয়ে গেছিলো, কিন্তু বরবাবু ঘুমিয়ে পড়েছিল, উঠতে উঠতে লেট হয়ে গেল। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। মা বললো আমি এসে সব কিছু করবো, তুই সাবধানে থাকিস, আর 2-1 ঘন্টার ব্যাপার, মা তো একটু পরেই চলে আসবে। তো দেখো ওই জন্য মা আর কি গেল, গুরুদেব যেতে বলেছিল, তো ওই জন্য মা গেল। তো দেখো এখন মা এখন এই যে বাইরে চলে এসেছি, তারপর মা দেখো এখন বেরিয়ে পড়লো আর কি বরবাবুর সাথে। তারপরে দেখো বরবাবু এই যে চলে এলো গাড়ি নিয়ে বাইরে, তো মা এখন বেরিয়ে পড়লো আমাকে টাটা করে। তো আমিও মাকে টাটা করে চলে এলাম আর কি ঘরের দিকে। তো দেখো এই যখন একটা আমাদের দিদা এসছে আর কি, কালকে এসছে দিদা, এই ভিডিওটা যবে করেছিলাম তার আগের দিনই দিদা এসছিলো। দিদা এসছে আর কি বড় মাদের বাড়িতে একটু কাজ ছিল, এসছে। আমাদের বাড়িও এসছে, আসলে অনেকদিন আসেনি, কাছেই তো, কিন্তু আমরা যাই, দিদা আসেনি। আমার বিয়ের পরে প্রথম এলো, আমার বিয়ের সময় এসেছিলো। তারপরে এই যে দিদা দেখো পায়ে ব্যথা বলে আমি দিদাকে ধরে ধরে ঘরের কাছে আর কি নিয়ে যাচ্ছিলাম, বলি তুমি বসো, সন্ধ্যা তো হয়ে এলো, আমি একটু সন্ধ্যাটা দেবো, তারপরে তোমাকে চা করে দেবো। দিদা বলছে ঠিক আছে তুমি সন্ধ্যাটা দিয়ে নাও। তো ভাবলাম যে এখন দেখো বেলাটা তো অনেকটাই ছোটো হয়ে গেছে, মারা 4:30টার সময় রেডি হয়েছে, কিন্তু বেরোতে বেরোতেই কতটা লেট হয়ে গেলো, অন্ধকার হয়ে গেলো, একটু বসলেই আমাকে সন্ধ্যা দিতে হবে। তারপরে দেখো একটু রুমে এসে বসলাম, তারপরে আমি চলে গেলাম উপরে ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। আমার সর্দিতে এত শরীরটা খারাপ, এত নাক দিয়ে জল ঝরছে, আমার সন্ধ্যা দিতেই তো ভয় লাগছিলো, ভাবছিলাম যদি নাকে জল পড়ে যায়। দেখবে সর্দি হলে সামাল দেওয়া যায় না, এমনভাবে নাকে জল পড়তে থাকে। তো ভাবছিলাম যে কি হবে কি হবে, তারপরে সব ঠাকুরের ইচ্ছা ঠিকঠাক করে সন্ধ্যাটা দিতে পারলাম, সেরকমভাবে নাকে জলটা পড়েনি তখন যখন আমি সন্ধ্যাটা দিলাম। তো দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে যাব আর কি নিচে। তারপর নিচে এসে আমি শাড়ি টাড়ি ছেড়ে এখন বসে গেছি গরম জলে একটু ভাপ নেবো বলে। বরবাবু কাল থেকেই বলছিল নিতে, কিন্তু নেওয়া হয়নি। তো ওই জন্য দেখো আমি এখন গরম জল করে নিয়েছি, ওর মধ্যে একটু ভিক্স দিয়ে দিলাম, ভাপ নিলাম। ভাপ নিলে কিন্তু প্রচণ্ড আরাম লাগবে। ওষুধ দিয়ে গেছে, ডাক্তার এসেছিলো সকালে দেখতে, ওষুধ খেয়েছিলাম, একটু ভালো আছি, কিন্তু তাও মনে হচ্ছে যে নাকে যেন সর্দিটা অনেকটাই আছে। বললামই তো সন্ধ্যা দেওয়ার সময় ভয় লাগছিলো যে নাকে দিয়ে জল পড়ে না যায়। তো দেখো তার মধ্যে আবার আমি এখন গরম জল করে নিয়েছি, তারপরে এখন ভাপ নিয়ে নেবো খানিকক্ষণ। ভাপ নিলে কিন্তু প্রচণ্ড আরাম লাগে। আর আমার যেন তো সর্দিতে প্রচুর প্রবলেম, এত অ্যালার্জি আমার না, একটুতেই সর্দি হয়ে যায়, একটু ভালো লাগে না। যেখানেই যাই একটু যদি গাড়িতে যাই বা কোনো কিছু ঠান্ডা খাই, যদিও আমি ঠান্ডা কিছু খাইনি, মামা বাড়ি গিয়েছিলাম তো কিছু খাইনি, গাড়িতে গিয়েছিলাম, হাওয়াতেই ঠান্ডা লেগে গেছে। আর আগে থেকেই ঠান্ডা লেগেছিলো, একটু পুজোর সময় বাপার বাড়িতে কয়েকদিন ধরে ছিলাম তখনও ঠান্ডা লেগেছে, আবার এখানে এলাম এখানেও ঠান্ডা লেগেছে। ওই জন্য ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে। ডাক্তার বলেছে যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, খুব সাবধানে থাকতে হবে। আর ডাক্তারও বলে গেছে বারবার করে ভাপ নিতে, সারাদিনে 3-4 বার নিতে। তো এখন একবার সন্ধ্যার সময় নিয়ে নিলাম, তারপরে আবার রাত্রে দিকে শোয়ার আগে একটু নিয়ে নেবো। সবচেয়ে রাত্রেবেলাতেই সর্দির বেশি প্রবলেম হয়। সর্দিতে এরকম সারাদিন রোদ যখন থাকে ততক্ষণ এতক্ষণ কষ্ট হয় না, কিন্তু তারপরে এত কষ্ট হয় রাত্রে, তো ঘুমই হতে চাইছে না। মানে এই যে সর্দিটা হয়েছে তার আগের দিন থেকে রাত্রে আমি তো ঘুমোইনি, এত ব্যথা, মাথা ব্যথা, সারা রাত ঘুমোতে পারিনি। তো দেখি আজকে ওষুধটা খেয়েছি, ভাপও নিলাম, তো দেখি কেমন ঘুম হয়, রাত্রে দেখা যাবে, তাই না? তো তারপরে ভাপটা অনেকক্ষণ নেওয়ার পরে এত স্বস্তি, এত আরাম লাগে, মানে ওষুধেও এতটা কাজ করে না, এই ভাপে যেটা কাজ করে
তারপরে জানো তো আমার না এরকম ভাপ নিতেও আবার ভয় লাগে, আরাম লাগে কিন্তু ভয় লাগে, মনে যদি গামলার জলের মধ্যে মুখটা চবে যায় পুড়ে যাবে। আসলে প্রচণ্ড জলটা গরম থাকে, আর গরম না থাকলে তো ভাপও উঠবে না জলটাতে, তাহলে ভাপটা কি করে টানবো। তো তাও আমার কিন্তু ভয় লাগে, তাও আমি অনেক সাবধানে আস্তে আস্তে নিচ্ছিলাম আর কি। ভাবছি যদি হাতটা সরে যায় আর মুখটা গরম জলে পুড়ে যায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। একে তো সর্দি, আবার যদি মুখটা পুড়ে যায় কী অবস্থা হবে বলো তো। ওই জন্য আমার কিন্তু ভয়ও লাগছিলো খুব। তারপরে দেখো আমার ভাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি দিদাকে একটু চা করে দিলাম, কারণ দিদা সন্ধ্যার সময় চা খায়। আমি আগেই বলছিলাম করে দেবো সন্ধ্যা দেওয়ার পরেই, তারপর দিদা বললো না তুমি আগে ভাপটা নিয়ে নাও, সর্দিতে কষ্ট পাচ্ছ, পরে একটু চা করবে। আমি বলছি ঠিক আছে। তারপরে দিদাকে একটু চায়ের সাথে পাঁপড় ভেজে দিলাম। দিদা বিস্কুট খায় না বলে আর কি, নোনতা বিস্কুট খায়, কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি বিস্কুট আছে ওই জন্য খাবে না। বরকে বলেছি আনবে, তো দিদাকে ওই জন্য একটু পাঁপড় ভেজে দিলাম, নোনতা ভালো লাগবে। আর দিদা তো আমাকে বলছিল চা খেতে, তুমি চা খাবে না? আমি বললাম না আমি তো চা খাবো না, আর এরকমও চা খায় না, আর কার্তিক মাস আরোই তো খাবো না চা আমি, তো ওই জন্য দিদাকেই দিলাম আর কি। আর একটু করে রাখলাম, যদি বরবাবু এসে খেয়ে আবার দোকানে যাবে তো মাকে নামিয়ে দিয়ে, তো ওর জন্য একটু করে রেখে দিলাম, ও আসলে গরম করে দেবো। ওদেরকে ফোন করলাম যে ওরা আসছে, বেরিয়ে পড়েছে আর কি। তারপরে দিদাকে চাটা দেওয়ার পরে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটু দুধ গরম আর কি খাবো। আসলে সর্দিতে জানো তো গরম কিছু খেলে বেশ কিন্তু আরাম লাগে। আর আমার জন্য তো পুরো মুখে এত জল ফসকা হয়ে গেছিলো এই ঠান্ডা লাগার জন্য, এটা আমার বড় প্রবলেম জানো। আমি তো কিছুই খেতে পারছিলাম না, কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছিল না। আসলে খেতে না পারলে তো আরোই ভালো লাগবে না, এরকম তো সর্দি, তারপরে আবার কিছু খেতে পারছিলাম না। তো ওই জন্য গরম দুধ আর বিস্কুট নিয়ে একটু বসলাম, আর খিদেও পেয়ে গেছিলো। আসলে দুপুরবেলা ভালো করে ভাত খেতে পারিনি সর্দির জন্য, শরীরটা ভালো নেই বলে। তো ওই জন্য একটু দুধ আর বিস্কুট খেয়ে নিলাম, পেটটাও ভরা থাকবে আর আরামও বেশ পাবো মুখে। গরম কিছু গেলে বেশ ভালো লাগে। এখন এই যে মুখে এত জল ফসকা হয়েছে, গরম খুব কিন্তু খেতে ভালো লাগে, ওই জন্য একটু আর কি দুধ আর বিস্কুট খেয়ে নিলাম। আর দিদা অনেকক্ষণ ধরে বলছিল কিছু খাও, ওই জন্য হচ্ছে একটু খেয়ে নিই, এতবার করে যখন বলছে। সেদিনকে শরীরটা এতটাই খারাপ ছিল যে দুবেলা আমি টিউশনিও পড়াতে পারিনি, টিউশন আমাকে ছুটি দিতে হয়েছে, অন্য দিন পড়িয়ে দেবো আর কি, যেদিন রবিবার থাকবে সেদিন পড়িয়ে দেবো। তো যাই হোক সেদিন আমি টিউশনিও পড়াতে পারিনি, বুঝো তাহলে শরীরটা কতটা খারাপ ছিল। ওটাই আমি ভাবছিলাম ভাগ্যিস মা তার আগের দিনে বাপের বাড়ি থেকে এসেছিলো, নাহলে শরীরটা যে আমার কী হতো, আমি তো বাড়ির কিছু কাজও করতে পারতাম না, ওদেরকে একটু রান্না করেও খেতে দিতেও পারতাম না, মনে হয় যে এরকমভাবে শরীর খারাপটা আমার হয়েছিল। তারপরে দেখো আমার দুধ খাওয়ার পরে একটু বসেছিলাম, তারপরে দেখছি মা আসছে, বরবাবু ওই পথ দিয়ে দোকান খুলে দিয়েছে, আর মা হয়তো কারোর সাথে গাড়ি পেয়েছে তখন চলে এসছে মা বাড়ি। আসলে আসার সময় একটু মিষ্টির দোকানে দেরি হয়েছে, ওই যে বললাম আমাদের কেউ বাড়ির বাইরে গেলে ভগবানের জন্য একটু কিছু মিষ্টি আনে, আর আমি মাকে বলেছিলাম যে আমার জন্য রসমালাই আনতে। মা আমাকে বলছে মা আমি তো ভুলে গেছি, কিন্তু মা এনেছে, আমি জানি আনবে, বাইরে গেলে কিছু না কিছু আমার জন্য আনে। আর মা আমাকে মজা করে বলছে মা তুই আমাকে ফোন করে বললি না, আমি তো ভুলে গেছি, আমি কি করে জানবো। তা আমি বললাম আমি তোমাকে যাওয়ার সময় বলেছি। মা বললো কই আমি তো ভুলে গেছি, কিন্তু না আমি জানি মা এনেছে, আনবে, আমি এটা জানি। আর সবার জন্য আর কি চপ এনেছিলো মুড়ি খাওয়ার জন্য, আমি তো এখন চপ খাবো না, ওই জন্য আমার জন্য মিষ্টি এনেছে, আর ভগবানের জন্য মিষ্টি এনেছে। বললামই তো, মাকে প্রথমে বললাম যে তুমি আগে ঠাকুরের জন্য যে মিষ্টিগুলো এনেছো সেইগুলো আর কি ফ্রিজে রেখে দাও, আসলে আমি এখনই লেড়ে ফেলবো আর কি। ওই জন্য মাকে বললাম তুমি ফ্রিজে রেখে দাও, আর যেগুলো আমার জন্য এনেছো ওগুলো তো আমাকে দিয়েই দিল, আর যেগুলো ঠাকুরের জন্য এনেছিলো সেগুলো ফ্রিজে রেখে দিল আর কি, কালকে পুজো করা হবে। তারপরে দেখো এখন আমি বসে গেছি যে রসমালাই নিয়ে, আর রসমালাই আমার এতটাই ফেভারিট, মা সঙ্গে দেওয়া মাত্রই আমি বাটি করে নিয়ে বসে গেছি। আর বাকি যা মিষ্টি ছিল ওগুলো ওরা খাবে, আর রসমালাই আমার জন্য এনেছিল, ওই জন্য আমি খেতে বসে গেছি বাটি নিয়ে। মাকে বললাম মা খাবে না, দিদা তো দুধের জিনিস কিছু খায় না, ওই জন্য খেলো না। আর রসমালাইটা ঠান্ডা খেতে ভালো লাগে, কিন্তু এখন যেহেতু শরীরটা খারাপ, তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।